হরমুজ প্রণালীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের ঘোষণায় এক ভয়াবহ সংকটে পড়েছে চীন। তাদের সামনে দুটি পথ, একটি ইরানের সাথে বাণিজ্য বন্ধ করার আমেরিকার সিদ্ধান্ত মেনে নেওয়া, অন্যটি আমেরিকার অবরোধকে চ্যালেঞ্জ করে হরমুজ প্রণালী দিয়ে নিজেদের জাহাজ পরিচালনা করা। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই পর্যবেক্ষকের ভূমিকায় ছিল চীন। তারা একদিকে এই হামলার সমালোচনা করেছে, অন্যদিকে ইরান থেকে কম দামে তেল ও গ্যাস আমদানি চালিয়ে গেছে। তবে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপের ফলে চীনের সেই সুবিধাজনক পরিস্থিতি এখন হুমকির মুখে পড়েছে। চীনের মোট জ্বালানি চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ ইরান থেকে আসে। বিপরীতে উচ্চ প্রযুক্তির সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত প্রয়োজনীয় বিরল খনিজ সম্পদের জন্য চীনের উপর নির্ভর করে ইরান। বর্তমানে বিশ্বের 90% পরিশোধিত বিরল খনিজ চীনের কাছে রয়েছে। এছাড়া ইরানের হাতে থাকা বিরল খনিজ পদার্থের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চীন ইতোমধ্যে 25 বছরের জন্য $400 বিলিয়ন এক বিশাল বিনিয়োগ চুক্তি সম্পন্ন করেছে। ট্রাম্পের এই নৌ অবরোধ চীনের বিরল খনিজ সম্পদের উৎসের ওপর সরাসরি আঘাত এনেছে। ভবিষ্যতে চীনের এআই এবং সামরিক প্রযুক্তি বিকাশের পথে যা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া ইরানের অভ্যন্তরীণ ইন্টারনেট নজরদারি ব্যবস্থা এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির আধুনিকায়নেও চীনা কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই চীন ও ইরানের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। ট্রাম্প প্রশাসনের হুঁশিয়ারি অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধ হলে এই দুই দেশের মধ্যকার বাণিজ্যে ভাটা পড়ার আশঙ্কা রয়েছে। আর তাই মঙ্গলবার আমেরিকার উদ্দেশ্যে অত্যন্ত কঠোর ও সতর্কতামূলক একটি বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে হরমুজ প্রণালীতে চীনা জাহাজ চলাচল অব্যাহত থাকবে এবং ইরানের সাথে তাদের জ্বালানি চুক্তিগুলো তারা যে কোনো মূল্যে রক্ষা করবে। বেজিং বলছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরান, আর ইরান চীনের জন্য এই পথ উন্মুক্ত রেখেছে। সুতরাং অন্য কোনো শক্তির এখানে হস্তক্ষেপ করার অধিকার নেই। এই পরিস্থিতিকে 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিসের সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা। সেই সময় কিউবান মিসাইল ক্রাইসিসের জের ধরে যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আমেরিকা ও রাশিয়া। যদি হরমুজ প্রণালীতে চীনা জাহাজকে বাধা দিতে গিয়ে কোনো ধরনের সামরিক সংঘর্ষ ঘটে, তাহলে এটি সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।